যে পারমাণবিক কর্মসূচি ইস্যুকে কেন্দ্র করে গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো হয় হামলা, মধ্যপ্রাচ্যে তৈরি হয় চরম সংকট, হতাহতের শিকার হন ২৫,০০০-এরও বেশি মানুষ, ক্ষতি হয় প্রায় $২০০ বিলিয়ন মূল্যের সম্পদ। প্রায় ১.৫ মাসের যুদ্ধ শেষে এসে প্রশ্ন তৈরি হয়েছে, আসলেই কি ইরানকে ফেরানো গেছে সেই পরমাণু কর্মসূচি থেকে? যুক্তরাষ্ট্র শুরু থেকে বলে আসছিল তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দেবে না। তবে যুদ্ধের সময় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শেষ পর্যন্ত ইরানের প্রস্তাবিত ১০ দফা শান্তি চুক্তির ভিত্তিতেই আলোচনায় বসতে সম্মত হয় ওয়াশিংটন। আর ঠিক সেখানেই ইরান শর্ত হিসেবে সামনে আনে তাদের সেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়টি, যা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায়। আগামীকালকের বৈঠকে বসার আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে তেহরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কোনোভাবেই সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি স্নার বরাতে তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের এই কর্মসূচিকে থামাতে সক্ষম হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের মৌলিক অংশ, এটি তাদের জন্য একেবারেই রেড লাইন। এ অবস্থায় প্রশ্ন থেকেই যাচ্ছে, গেল ১.৫ মাসের যুদ্ধের অর্জিত ফলাফল কি শূন্য? হরমুজ আর জ্বালানি সংকটকে গুরুত্ব দিতে গিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে ট্রাম্প কি সরে আসবেন? অথবা ইরানের এমন কঠোর অবস্থানের মধ্যে পাকিস্তানের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনা কি আদৌ সফলতার মুখ দেখবে? সামনের দিনগুলোতে এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবে গোটা বিশ্ব। মাহমুদুল হাসান, টাইমস টুডে।